হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে ঈদ শপিং ব্লগ 2 বলতে পারো, যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আরেকটা ভিডিও করবো, এটা হচ্ছে সেটা। তবে সেদিন প্ল্যান ছিল যে আমরা বাইরে ইফতার করব, বাসার বাইরে কোনো রেস্টুরেন্টে। তো যদিও আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, খাওয়া দাওয়া বা ফুড রিলেটেড বা এগুলো আমাদের খুব পার্সোনাল লাইফ, যেহেতু আমি পার্সোনালি রাখি, জাস্ট কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। তাও কি মনে করে ভিডিওটা করলাম। তো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। রেল আসছিলো, আমি প্রথম দেখলাম এভাবে রেল আসে। ট্রাস্ট মি, এত কাজ দিয়ে রেল যাচ্ছে, আমার খুব ভালো লাগছিলো, সেই জন্য তোমাদের সাথে মোমেন্টটা শেয়ার করলাম। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ডের ওয়াইফ, আমরা দুজন মিলে, মানে চারজন মিলে আমরা ইফতার করব। তো ফার্স্টে তারা পিৎজা কিং থেকে পিৎজা নিয়ে নিল। আমি অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছিল, আর ওদের পিৎজাটা বেস্ট, খাওয়ার পরে বুঝলাম। এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি। আমরা চলে গিয়েছি নরসিংদী 365 রেস্টুরেন্টে। এটা হচ্ছে নরসিংদী ইন্ডেক্স প্লাজার ঠিক অপোজিটে। যারা নরসিংদী থাকো তারা জানো। আমার এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু কখনো নিজেদের ভিডিও করা হয়নি। তো সেদিন ছোটো ছোটো কিছু ভিডিও করছিলাম, যেহেতু রিসেন্ট ছোটো ছোটো ভ্লগ বানানো স্টার্ট করেছি। ভালো মানুষ এসেছিল, কিন্তু একটু পরেই পুরো ফুল হয়ে গিয়েছিল। আমরা এনজয় করছিলাম আর ছবি তুলছিলাম কিছু। তাকে বলছিলাম যে একটু এদিকে আসো, ঠিক আছে। আর এই যে মিরর ভিডিও নিচ্ছিলাম, বাট কেন যেন মিরর ভিডিও ভালো করে আমি নিতে পারি না। আর অনেকগুলো ছবি তুলেছিলাম, কিন্তু ছবিগুলো ট্রাস্ট মি আমার মন মতো হয়নি। আর এই পেন্টিংটা হাতে করা আমার খুব ভালো লাগছিলো। এই যে ওরাই হচ্ছে আমাদের সাথে এসেছিলো, তো আমরা সবাই একসাথে, খুব মজা হয়েছিল সেদিন, গল্প করছিলাম অনেক। আর এই যে ইফতারের জন্য আমরা ওয়েট করছিলাম, আর সে ফটোগ্রাফি করে দিচ্ছিল, তাদের ছবি তুলে দিচ্ছিল। আমি বলছিলাম যে এই ফ্লাওয়ার ভাজের একটা ক্লিপস নাও। এই যে আমাদের পিৎজা চলে এসেছে। ইফতার টাইম অবশ্য হয়ে গিয়েছে, কিন্তু আমরা আজানটা অনেকক্ষণ পরে মানুষের কাছ থেকে শুনতে পারি যে আজান দিয়েছে। আমরা জানতাম না, কারণ কোনো শব্দ আসছিল না সেখানে। পিৎজাটা খুব ভালো ছিল, যারা নরসিংদী থাকো তারা ট্রাই করতে পারো। দেন আমাদের ফুড প্লেটার চলে এলো। পিৎজা খেয়ে অলরেডি ফুল, তাও খেলাম, ভালোই লাগলো মোটামুটি। বাট আমার কাছে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। এই যে আমি আর ভাবি, আমরা দুজনে মিলে একটু ভিডিও নিলাম। আর তারপর আমরা এখন চলে যাচ্ছি, কিছু শপিং করব। লাস্টে শপিং টুকটাক কিছু কিনা বাকি রয়েছে এখনও, কেনাকাটার আসলে শেষ হয় না। আমরা মিকলোতে গেলাম, এবার মিকলোতে আমার যাওয়া হয়নি। তাও মনে হলো যে আচ্ছা দেখি ওদের কী কালেকশন এসেছে, দ্যাটস ওয়াই ঢুকা। বাট তেমন পছন্দ হয়নি। আমার মনে হয় এর থেকে আগের বছরের যে ওদের কালেকশনগুলো ছিল সেইগুলো অনেক বেশি সুন্দর ছিল, সেগুলো আমার খুব ভালো লেগেছে। আর সেখান থেকে আমার নেওয়া হয়েছে, কিন্তু এইবার আমার ভালো লাগেনি, তাই নেইনি। আর ওদের প্যান্টের কোয়ালিটিগুলো তেমন একটা আমার ভালো লাগেনি, মানে ঈদ কোনো ভাইব দিচ্ছে না তাদের শোরুমে। সো দ্যাটস ওয়াই আমি চলে আসি। আর প্রতিবারের মতো কাকতাড়ুয়াতে তো আমার যাওয়াই হয়, ইন্ডেক্সে গেলে। আর কাকতাড়ুয়াতে ঢুকলে আমার অবশ্যই কিছু না কিছু কেনা হয়, বিশেষ করে তাদের ওড়নাগুলো আমার খুবই ভালো লাগে। আর তারপর চলে গেলাম তার পাশেই ইন্ডেক্সের নিচতলা একটা দোকানে, সেখানেও কিছু ক্লিপস নিচ্ছিলাম, কেনাকাটা করেছি। সেগুলো তোমাদের সাথে আমি আসলে শেয়ার করছি না, কারণ কিছু জিনিস আমি খুব পার্সোনাল রাখতে চাই। বাট কাকতাড়ুয়া থেকে আমার এবার কেনা হয়েছে, সেটা আমি তোমাদের সাথে বলছি। এটা হচ্ছে আরও কিছু সব বেবিদের জন্য। সেদিন আসলে খুবই টায়ার্ড লাগছিল, এই রোজা রেখে আসলে এত ভিড়ের মধ্যে, গরমের মধ্যে ঘোরাঘুরি খুবই খারাপ লাগছিল, তাই সব ভিডিও নিতে পারিনি, ছোটো ছোটো ভিডিও নিচ্ছি। আর কসমেটিক্সের দোকানেও গেলাম কিছু। বাট নরসিংদীতে অনেক অনেক কালেকশন থাকলেও এখানে রেপ্লিকাও ভালো রয়েছে, তা মনে হয় যে একটু বুঝে কেনা উচিত। আমরা আরও টুকটাক কিছু শপিং করলাম, কিন্তু শরীর খুব টায়ার্ডের কারণে ভিডিও করতে পারিনি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।